আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে আমি তোমাকে ভালোবাসি, এটার ইংলিশ কি? তোমরা সবাই বলবা আই লাভ ইউ। আমি যদি বলি যে এটার ইংলিশ কী হবে, যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আসলেই ভালোবাসি, এটার ইংলিশ কী হবে? তোমরা বলবা আই ট্রুলি লাভ ইউ, ওই রকমই বলবা। কিন্তু এই যে ট্রুলি, এই ট্রুলি ইউজ না করে ডু দ্বারাও এটা বোঝানো যায়। আই ডু লাভ ইউ এভাবে বলা যায়। তার মানে কি? আমি তোমাকে আসলেই ভালোবাসি, সত্যিই ভালোবাসি। এই যে ডু, ডু দ্বারা কি বোঝানো যায়? আসলেই, সত্যিই, ওই রকম বোঝানো যায়। অর্থাৎ এটা কি করে? একটু এমফাসাইজ করে, একটু জোর দে। আই লাভ ইউ এবং আই ডু লাভ ইউ, এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আই ডু লাভ ইউ কী করে? একটু এমফাসাইজ দে, একটু জোর দে। মানে আমি আসলেই ভালোবাসি, সত্যিই ভালোবাসি, এই ডু দ্বারা এইরকমই বুঝাইতেছে। তো এই যে ডু বা এইরকম ডাজ ডিড হইতে পারে, এগুলোকে কি বলা হয়? এমফেটিক ডু ডাজ ডিড। তো আজকে কি সম্পর্কে জানবো আমরা? এই যে এমফেটিক ডু ডাজ ডিড সম্পর্কে জানবো। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখন? এমফেটিক ডু সম্পর্কে জানবো। তো দেখো, আই লাইক ইউ মানে কি? আমি তোমাকে পছন্দ করি। আর আমি যদি বলতে চাই যে আমি তোমাকে আসলেই পছন্দ করি, আমি তোমাকে সত্যিই পছন্দ করি, ওই রকম যদি বলতে চাই, তাহলে কি ইউজ করতে পারি? এখানে ট্রুলি ইউজ করবো না, আমরা এখন এমফেটিক ডু সম্পর্কে জানবো। অর্থাৎ ডুটা কি করবে? এই যে আসলেই, সত্যি, ওই রকম একটা অর্থ দিয়ে দিবে। বা আমি অবশ্যই, একটা অবশ্যই এর মতো, মাস্টের মতো অর্থ দিয়ে দিবে এইটা। তাহলে কি করবো আমরা? এই যে আই এর পাশে ডু ইউজ করে ফেলবো। ভার্বের আগে কি ইউজ করে ফেলবো? ডু। তাহলে আই ডু লাইক ইউ মানে কি? আমি তোমাকে আসলেই পছন্দ করি, আমি তোমাকে সত্যিই পছন্দ করি, আমি অবশ্যই তোমাকে পছন্দ করি, ওই রকম। এই যে সত্যি, তারপরে আসলেই, কিংবা অবশ্যই, ওই রকম একটা অর্থ দিতেছে ডু। তার মানে কি? এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখো, এটা হচ্ছে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি যদি বলি আই ডু লাইক ইউ, তার মানে কি? আমি তোমাকে অবশ্যই পছন্দ করি, অনেকটা মাস্টের মতো অর্থ দিতেছে এই ডুটা। বা বলতে পারো ট্রুলির মতো অর্থ দিতেছে, মানে আসলেই পছন্দ করি ওইরকম অর্থ দিতেছে, বা সত্যিই পছন্দ করি ওইরকম অর্থ দিতেছে। তার মানে আসলেই, সত্যিই, তারপরে অবশ্যই, ওই রকম একটা অর্থ দিতেছে ডু। তার মানে এই ডুটা কি করতেছে? এটা আর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, এটা নর্মালি বলা, আর এটা হচ্ছে একটু জোর দিয়ে বলা। তার মানে এই যে ডুটা কি করতেছে, এটা এটার মধ্যে পার্থক্যটা কি? শুধুমাত্র ডু। তার মানে এই ডুটা কি করতেছে? এই যে সত্যিই, আসলেই, ওই রকম অর্থ দিতেছে, মাস্টের মতো অর্থ দিতেছে এই ডুটা। তার মানে এটা কি করতেছে? জোর দিতেছে। যেহেতু জোর দিতেছে, এই জন্য এটাকে কি বলবো আমরা? এমফেটিক ডু বলবো। এমফেটিক শব্দটা কই থেকে আসছে? এমফাসাইজ থেকে আসছে। যেহেতু এমফাসাইজ করতেছে, সেই জন্য এই ডুটাকে আমরা কি বলবো? এমফেটিক ডু বলবো। অর্থাৎ ডু কি করতে পারে? এমফাসাইজ করতে, অনেকটা মাস্টের মতো অর্থ দিতে বা ট্রুলির মতো অর্থ দিতে ডু ব্যবহার করা যায়। একইভাবে আমরা যদি বলতে চাই, যেমন আই ট্রাস্ট ইউ মানে কি? আমি তোমাকে ট্রাস্ট করি, বিশ্বাস করি, ওই রকম। তাইলে আমি যদি বলতে চাই যে আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি, বা আমি অবশ্যই, মানে আসলেই তোমাকে বিশ্বাস করি, এই যে অবশ্যই বা আসলেই, এটা কি মানে কিসের মাধ্যমে বলতে পারি? ডু ইউজ করে বলতে পারি। তাহলে কি ইউজ করবো এখানে? আই এবং ভার্বের মধ্যে, মানে সাবজেক্ট এবং ভার্বের মিডিলে যে পজিশন আছে, ওই পজিশনে কি ইউজ করে ফেলবো? ডু অথবা ডাজ অথবা ডিড। এখানে আইয়ের সাথে তো ডু হবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে বলতেছি, সেহেতু কি ইউজ করে ফেলবো? ডু ইউজ করে ফেলবো। তার মানে আই ডু ট্রাস্ট ইউ, তার মানে কি? এই ডুটা কি অর্থ দিতেছে? কীরকম মনে হয় যেন? ডু একটা ভার্ব, ট্রাস্ট আর একটা ভার্ব, দুইটা মেইন ভার্ব পাশাপাশি, কীরকম অদ্ভুত মনে হইতে পারে। কিন্তু আসলেই এই ডু ওই রকম ইউজ করা যায় কিন্তু। আশা করি বুঝতে পারছো। যেমন আই ডু ট্রাস্ট ইউ, তার মানে কি? আমি তোমাকে আসলেই ট্রাস্ট করি, আমি সত্যিই তোমাকে ট্রাস্ট করি, আমি অবশ্যই তোমাকে ট্রাস্ট করি। এই যে আসলেই, সত্যি, মাস্ট, অবশ্যই, ওই রকম অর্থ দিতেছে ডু। তার মানে ডুটা কি করতেছে? একটু জোর দিতেছে সেন্টেন্সটার মধ্যে। তার মানে এই ডুটাকে আমরা কি বলবো? এই জন্য এটাকে এমফেটিক ডু বলবো। এই দেখো, এখানে দুইটা সেন্টেন্স দেয়া আছে। আই সো হার ইয়েস্টারডে, তার মানে কি? আমি গতকালকে তাকে দেখেছিলাম। এখন আমি যদি বলতে চাই যে আমি তাকে গতকালকে অবশ্যই দেখেছিলাম, আসলেই দেখেছিলাম, এই যে অবশ্যই, আসলেই, এই অর্থে কি ইউজ করতে পারি আমরা? এখানে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে পারি। যেহেতু এটা গতকালকের কাহিনী, পাস্টের কাহিনী, তাহলে কি ইউজ করবো? পাস্টের কোনটা আছে? ডিড আছে, সেই জন্য এখানে ডিড নিয়ে আসবো। তাইলে এই যে সাবজেক্ট এবং ভার্ব, এটার মধ্যে কি নিয়ে আসবো? ওই ডিডটা নিয়ে আসবো। এই যে আসলেই, সত্যি, অবশ্যই, ওই রকম অর্থে কি নিয়ে আসবো? এখানে ডিড নিয়ে আসবো। তাহলে আই ডিড স হবে নাকি সি হবে? ডিডের পরে কি স হয়? ডিডের পরে কিন্তু স হয় না। তাহলে কি ইউজ করতে হবে এখানে? ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ইউজ করতে হয়, সেই জন্য এই সটা কি হয়ে যাবে? সি হয়ে যাবে। তাহলে আই ডিড সি হার ইয়েস্টারডে, তার মানে কি? আমি গতকালকে আসলেই তাকে দেখেছিলাম, অবশ্যই তাকে গতকালকে আমি দেখেছিলাম। এই যে আসলেই, সত্যি, ওই রকম অর্থে এই ডিডটা ব্যবহৃত হয়েছে। তার মানে এই ডিডটা কি করতেছে? জোর দিতেছে। জোর জোর দেওয়ার ইংলিশ কি? এমফাসাইজ। এই এমফাসাইজ থেকে এমফেটিক আসছে। তাহলে এই ডিডটা কি করতেছে? এমফাসাইজ করতেছে। সেই জন্য এই ডিডটাকে কি বলবো? এমফেটিক ডিড বলবো। আশা করি এটা বুঝতে পারছো। একইভাবে দেখো, হি হেল্পড মি, তার মানে কি? সে আমাকে সাহায্য করেছিল। আর আমি যদি বলতে চাই সে অবশ্যই আমাকে সাহায্য করেছিল, এটা কীভাবে বলতে পারি?
এই তো ডিড ইউজ করে ফেলবো, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে ডিড নিয়ে আসবো, যেহেতু এটা পাস্টের কাহিনী তার মানে ডিড নিয়ে আসবো, তাই এখানে ডিড দিয়ে দিই। হি ডিড কি হবে, হেল্পড হবে, হেল্পড হবে না, কারণ ডিডের পরে তো ইডি হয় না, মানে পাস্ট ফর্ম হয় না, ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে হি ডিড হেল্প মি, তার মানে কি সে আমাকে ট্রুলি হেল্প করেছিল, বা সে আসলেই আমাকে সাহায্য করেছিল, বা সে অবশ্যই আমাকে সাহায্য করেছে, তার মানে মাস্টের মতো বা ট্রুলির মতো অর্থ দিতেছে এই ডিডটা। তার মানে এই ডিডটা কী হয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো এমফেটিক ডিড বলবো। আশা করি বুঝতে পারছি, এখানে না বোঝার মতো কিছু নেই। দেখো আমি যদি বলতাম ডিডটা ইউজ না করতাম তাহলে কিন্তু সেন্টেন্স ভুল হইতো না, যেমন শি হেল্প মি মানে সে আমাকে সাহায্য করেছিল এভাবে বলতে পারি, কিন্তু যখন শি ডিড হেল্প মি যখন বলবো তার মানে কি সে অবশ্যই আমাকে সাহায্য করেছিল, সে সত্যিই আমাকে সাহায্য করেছিল। এই যে অবশ্যই সত্যি, এই ডিডটা ওই রকম অর্থ দিতেছে, তার মানে যেহেতু জোর দিতেছে এই জন্য এটাকে কী বলবো, এই ডিডটাকে আমরা এমফেটিক ডিড বলবো। আশা করি এখানে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা আরও দুইটা সেন্টেন্স দেখো, এখানে লেখা আছে উমর প্লেইজ ফুটবল, তার মানে কি উমর ফুটবল খেলে। এখন আমরা যদি বলতে চাই যে উমর আসলেই ফুটবল খেলে বা উমর অবশ্যই ফুটবল খেলে, তাইলে এটা কি হবে, এখানে ডাজ ইউজ করে ফেলবো, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কি ইউজ করে ফেলবো, ডাজ ইউজ করে ফেলবো। কেন, কারণ এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মানে ডাজ হবে, কারণ ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তার মানে ডাজই হবে, তার মানে এখানে ডাজ ইউজ করে ফেলবো। তাইলে উমর ডাজ প্লেইজ হবে না, যেহেতু ডাজের পরে ভার্বের বেস ফর্ম বসে, তার মানে প্লেইজ হবে না, প্লে হবে। তার মানে উমর ডাজ প্লে ফুটবল, তার মানে কি উমর অবশ্যই ফুটবল খেলে, বা আসলেই ফুটবল খেলে, বা সত্যিই ফুটবল খেলে। এই যে আসলেই, সত্যি, তারপর এটা অনেকটা ট্রুলি বা মাস্টের মতো অর্থ দিতেছে, সেই জন্য এই ডাজটাকে আমরা কি বলবো, মানে জোর দিতেছে, তার মানে এটাকে এমফেটিক ডাজ বলবো। যেহেতু জোর দেওয়ার ইংলিশ কি এমফাসাইজ, এমফাসাইজ থেকে এমফেটিক আসছে, আর এটা যেহেতু ডাজ তার মানে এটাকে কি বলবো, এমফেটিক ডাজ বলবো, মানে যে ডাজটা কি করে সেন্টেন্সে জোর দেয় ওই রকম। এখন দেখো আরেকটা সেন্টেন্স দেওয়া আছে, শি কেয়ার্স অ্যাবাউট ইউ, মানে কি সে তোমার ব্যাপারে আসলে কেয়ার করে, খেয়াল করে, ওই রকমই তো অর্থ দিতেছে। এই সেন্টেন্সটা কি ভুল, এই সেন্টেন্সটা কি সঠিক, সমস্যার কিছু নাই, কিন্তু আমরা যদি চাই যে এই সেন্টেন্সটাকে একটু জোর দিতে, তার মানে কি সে আসলেই তোমারে, এই যে আসলেই বলতেছি, মানে সে আসলেই তোমার কেয়ার করে বা তোমার খেয়াল করে ওই রকম, তাহলে এই যে আসলেই বা সে সত্যিই তোমার ব্যাপারে কেয়ার করে, তো এই যে আসলেই সত্যি, অথবা আমরা যদি বলি যে সে অবশ্যই তোমার ব্যাপারে কেয়ার করে, তোমার কেয়ার করে, এই যে আসলেই সত্যি অবশ্যই, এই যেগুলো বলতেছি এগুলো কিন্তু কি দিয়ে বলা যায়, ডাজ দিয়েও বলা যায়। আমরা এখন কি করে ফেলবো, এই যে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, এটার মধ্যে ডাজ বসাই ফেলবো। ডাজ যদি বসাই তাহলে ব্যাপারটা কীরকম হবে, ডাজ হইলে আবার ওই এসটা দেওয়া যাবে না, তাইলে হি ডাজ কেয়ার অ্যাবাউট ইউ, তার মানে কি সে আসলেই তোমারে কেয়ার করে, বা সে অবশ্যই তোমারে কেয়ার করে। এই যে ডাজ কি করতেছে, অনেকটা মাস্টের মতো অর্থ দিয়েছে, তারপর ট্রুলির মতো অর্থ দিতেছে। এই যে ডাজ, এটাকে আমরা কি বলবো, এমফেটিক ডাজ বলবো। তার মানে আশা করি বুঝতে পারছো, তার মানে কি করতে পারি আমরা, এমফেটিক ডু ডাজ ডিড, তার এমফেটিক শব্দটা আসছে এমফাসাইজ থেকে, তার মানে কি, মানে আমরা কি করতে পারি, ডু ডাজ এবং ডিডকে জোর দেওয়ার জন্য আমরা সাবজেক্ট এবং ভার্বের মধ্যে নিয়ে আসতে পারি। তো এটা কি হচ্ছে এমফেটিক ডু, এমফেটিক ডাজ এবং এমফেটিক ডিড।